শাশুড়ি মার হাতের পিঠা খেলাম বাংলাদেশে এসেই। এ কটা দিন একদম ঘরবন্দি ছিলাম, 1 সপ্তাহ হয়ে গেল। বাবার বাড়ির কারো চেহারা এখন পর্যন্ত দেখতেও পাইনি। বাবারে কোনো অংশ আর বাদ দাও নাই না, সব নিয়ে ফেলাইছি প্লেটের মধ্যে। কোনো আর ফোন আসছে, এটা কি মার ফোন বাজে? এগুলো চালু জিনিস। মা আপনি এত কম নিছেন কেন? কিডনির অসুবিধা। ও আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। এটা ছিল প্রথম দিনের সকাল। উঠেই দেখি মা আমাদের সবার পছন্দের নিহারি রান্না করেছেন, তবে দাঁড়িয়ে থেকে আবার নিজ হাতে সবাইকে খাওয়াচ্ছেনও। দাদির মাপ নিয়ে রাখো না, দাদির জন্য কিছু একটা বানাও। আগে খান, খাই। আমি এটা এভাবে ভিডিও দিলে মানুষ হাসবে। কে বলে ওইটা খান। আমরা 4 তারিখ রাতে পৌঁছেছি আর আজ হচ্ছে 5ই আগস্ট। এই দিনটা আমরা খুব ভয়ে ছিলাম, তার মধ্যে লম্বা জার্নি করে এসেছি, শরীরও খুব একটা ভালো না, খুবই টায়ার্ড ছিলাম। এর মধ্যে মা তো এই বাসায় একা, মার সাথে কথাবার্তা গল্প খুনসুটি চলছে, তবে তার মাঝেও মা আমাদের সবার পছন্দের রান্নাবান্না করছে। তার কারণ হচ্ছে 5 তারিখ দুপুরবেলা আমাদের মেজো ভাইয়া সুইডেন থেকে আসছেন বউ বাচ্চা নিয়ে, তো বুঝতেই পারছেন আমাদের মাথার উপরে কি চিন্তা ছিল। আর এদিক থেকে মা তার একটা ড্রেস খুঁজতে এসে সব কিছু এলোমেলো করছে, মানে পাচ্ছে না, কারণ মা মাত্র 2 মাস আগে বাসা চেঞ্জ করে উঠেছেন। তো ওনার জিনিস না কেউ গুছিয়ে দিলে উনি তো আর সময় মতো পাবেন না, সেই কারণে ওনার মতো করেই রাখা হয়। তো আজ এই সুযোগে না আমি করেছি কি, মার কিছু জিনিস একটু ভাঁজ করে দিয়েছি সুন্দর করে, মাকে বলেছি আপনি আপনার মতো রাখেন। সময় মতো মা কিছু খুঁজতে গেলে দেখবে যে আমরা আমাদের মতো রেখেছি, মা আর পাচ্ছে না, ওই কারণেই মার সাথে সাথে থেকে মার এই কাজগুলো করে দিয়েছি। আর দেখেন মা সব কাজের ফাঁকে ফাঁকে নাতি নাতনিরা কি খাবে, আমরা কি খাবো, সেগুলো নিয়ে নিয়ে দিচ্ছেন। দাদিকে দিবা না? দাদি কিনে খাওয়াচ্ছে আর দাদিকে দিবা না? আপনার নাফিসারও খাওয়াইছি দেখেন। নাফিসাও খাবে, একটা খাবে, নাফিসাও খাবে, জাফিরা 2টা খেয়ে গেছে। 2-3 তারিখ থেকে তো দেশের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে ওনার ছেলে নাতি নাতনি ওরা আম পছন্দ করে, ওগুলো নানান রকমের এনে রেখেছে, মানে আমি পেয়ারা খাই সেগুলো এনে রেখেছে, মানে কোনো অংশ উনি বাদ দেননি। আর এই যে 3:30 করে ভাইয়াদের ল্যান্ড করার কথা, তার আগে উনি সবার জন্য রান্না করেছেন, আবার একটা ফাঁকে দেখি উনি পিঠা নিয়েও বসেছেন, কারণ এই তিলের পিঠা না আমাদের সবার অনেক পছন্দ। তো আমি আসলে মাকে বলছিলাম যে আজকে না বানালেও পারতেন, আমি আসলে দেখিনি, দেখলে হয়তো মাকে বানাতেই দিতাম না। তো কি করা, মার সাথে আমিও যোগ দিয়েছি, সাথে আমাদের গল্প গুজবও চালিয়ে যাচ্ছি। আমাদের বড় ভাইয়া গতকাল আসার কথা ছিল, এসে আমাদেরকে রিসিভ করার কথা ছিল। আজ মেজো ভাইয়ারা আসছেন, ওনাদেরকে রিসিভ করবেন। ভাইয়া খুব প্ল্যান করে রেখেছিলেন, আমাদের মধ্যেও খুব আনন্দ ছিল, সবাই অনেক বছর পর একসাথে হব। আমাদের বড় ভাইয়া চট্টগ্রামে থাকে, তো ভাইয়ার আসাটা এখানে রিস্ক হবে, সেই জন্য না আমরা না করেছি, বলেছি ইনশাল্লাহ পরিস্থিতি যদি ঠিক হয়ে যায় আমাদের তো দেখা হবেই। তো সব মিলিয়ে মার মনটা বেশ খারাপ ছিল। ও তুমি বানাইছো ও খাজা না, ও বিস্কিট খাজা না, বিস্কিট। আরে মা এরকম জানলে আমি তো অনেকগুলো বানাই নিয়ে আসতাম। খুব স্বাদ লাগে, আমি তো তাকে 2 বার দিয়ে বানাই। আমাদের মা এরকমই, ওনার মাথায় যেটা উঠবে বা উনি যেটা চিন্তা করবে সেটা উনি করবেনই, ওনাকে কেউ থামাতে পারবে না। তো শেষের পিঠাগুলো আমি জোর করে ওনাকে উঠিয়ে দিয়ে বানিয়েছি। তো পুর শেষ হয়ে যাওয়ার পর না কিছুটা আটা এভাবে ছিল, তো সেগুলো দিয়ে মার জন্য নকশি পিঠাটা আমি করে দিয়েছি, কারণ মা এই পিঠাটা খুব পছন্দ করেন। আর এর মাঝে ভাইয়ারা এসে পৌঁছেছেন। যে আপনারা তো জানেনই 5 তারিখে কী ঘটনা ঘটেছে, তো তার মধ্য দিয়ে ভাইয়াদের প্লেন ল্যান্ড করেছে, মানে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে ওনারা বাসায় এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ। এই যে মায়ের হাজারো ব্যস্ততা, এই ব্যস্ততাগুলোর মধ্যেই না মার সুখটা খুঁজে পান, এবং আমরা সবাই মনে করি মা এগুলো করতে পারছেন বলেই উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হাজার হাজার বছর এভাবে আমাদের মাঝখানে রাখুক, সেই তো আমি সব সময় অন্তর থেকে করি। মার ছেলেরা সবাই জীবনের চাহিদার জন্যই বলতে পারেন ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বছরের এক এক সময় এক একজন মার কাছে যাই, আর সেই সময়টা মা চরম ব্যস্ত হয়ে যান। এই সময় না মা
ওটা দেখেন যে ওনার কোন ছেলে কোন মাছ খেতে পছন্দ করে, কোন ছেলের বউ কোন মাংস খেতে পছন্দ করে, বা নাতি নাতনিরা কে কী খাবে, এগুলো নিয়ে অনেক ব্যস্ততা মায়ের। এবং উনি মন থেকেই এগুলো করতে চান, সেই কারণে না ওনার ছেলেরা মানে ভাইয়ারা সবাই মিলে মাকে এই বাসাটা নিয়ে দিয়েছেন। আর ওই যে বলেছি এটাকে আমি শ্বশুর বাড়ি বলবো না, কারণ আমার বিয়ের পর আমি যে শ্বশুর বাড়ি দেখেছি সেই বাড়িটা ছিল বিশাল, সেখানে অনেক মানুষ ছিল, অনেক জিনিস ছিল, মানে এমন ছিল যে একটা সিটিং রুমে মনে হয় 3 সেট সোফা ছিল, এক একটা রুমে 2-3টা করে খাট বসানো যেত এরকম। তবে এখন তো আর মা এত বড় সংসার সামলাতে পারবেন না, সেই কারণে ভাইয়ারা মার বাসাটাকে একটু চেঞ্জ করে দিয়েছে, অল্প স্বল্পর মধ্যে মার বাসাটা গুছিয়ে দিয়েছে। মা যখন সুস্থ থাকেন ওনার মতো করে থাকেন, যখন অসুস্থ হন বা ডাক্তার দেখানোর প্রয়োজন হয় তখন চট্টগ্রাম চলে যায়, বা আমার দেবরের বাসা আছে ওখানে চলে যান। তবে ওনাকে 24 ঘন্টা দেখে শুনে রাখার জন্য, না সব কিছু নিশ্চিত করার জন্য একজন ভাই আছেন, অফিসিয়ালি ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে বলতে পারেন, আর একজন খালা তো আছেনই, ওনার রান্নাবান্না হতে ওনার যাবতীয় যা আছে সব কিছু করে দিয়ে যান। হচ্ছে বাংলাদেশের বেস্ট পাট খাচ্ছি, ভিডিও করব কি, 1 প্লেট উঁচু পেয়ারা নিয়ে আসছি সব। আমি তো শেষ ম্যাঙ্গো আর পেয়ারা, এখন তো কলাটাও বেস্ট তাই না? আপনি এমন করেন কেন? আপনি তো কিছু খান। পুরি কি? আমরা তো পুরি চিনি না। পুরি কি? পুরু না? জাফিরা, আম পেয়ারা পুরি কোনটা বেস্ট? পুরি বেস্ট না? তো 1 প্লেট পেয়ারা যে খেয়ে ফেললা সেটা বেস্ট না হলে কিভাবে খেলা? সব মজা বাংলাদেশের না? 5 তারিখে সরকার পতনের পর ভাইয়াকে তো আর ধরে রাখা যায় না, ভাইয়া এর পরপরই চলে এসেছেন, আর আমাদের দিনগুলো এভাবেই ঘরবন্দি অবস্থায় কাটছিল। তখন আর ওভাবে ভিডিও করিনি, ছোট্ট ছোট্ট বিশেষ কিছু ক্লিপ রেখেছি যেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আরেকটা ঘরক্ষণ দেখতে থাকে। আজকে তোমার মিশন কই? তোমারটা কই? এখন আর করবো না। আর এই জন্য তো করতে করতে একদম চোখ হাত সব ঘা করে ফেলতেছে। বাংলাদেশে এসে আমাদের দিনগুলো এই যে ঘরে ঘরে এসব করেই মাটি হচ্ছে। এটা যে খুব সুন্দর হয়েছে। আমি বললাম যে এটা যখন করেছো মাঝখানে একটা ফুল দাও, এভাবে করেছে, এটা 2টা পিলার মাঝখানে দেওয়া যাবে। আর এখানে বললাম যে একটা ফুল দিয়ে মাঝখানে একটু 3D মতো করে একটা দিক, ভালো লাগবে আসলে। এই যে দেখি এগুলো আর এখানে করবো না, এগুলো ইনশাল্লাহ লন্ডনে গিয়ে তারপরে বানাবো। এই যে দেখেন বাড়ির ভিতরে শুয়ে বসে এটা ওটা করে আমাদের 7-8 দিন চলে গেল। আমরা বাসার বাইরে এক পাও দেইনি, বাইরের অবস্থা খুবই খারাপ ছিল। সন্ধ্যা হলে প্রতিদিনই দেখা যেত যে গুলির আওয়াজ শোনা যেত, মানে একটা আতঙ্কের মধ্যে দিন গিয়েছে। 7-8 দিনে বাবার বাড়ির কারো চেহারা দেখিনি, আমার চেহারাও না কেউ দেখেনি কটা দিন। তবে ভাগ্য ভালো মেয়েরা এগুলো নিয়ে এসেছে বলে ওদের দিনটা কিন্তু ভালোই গিয়েছে। এটা আপনার চা খাওয়ার জন্য, এটা জাফিরা, এটা এটা কি রাখবেন এটাতে? এই হাকগুলোর জন্য আমি বঞ্চিত। এই যে এটাতে চায়ের মগ রাখবেন, ও বানাই দিয়ে যাবে আপনাকে এগুলো অনেকগুলা। অনেক বছর পর দেশে এসে এভাবে বন্দি থাকাটা আমাদের জন্য কষ্টের, তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মার সময়টা অনেক ভালো গিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত না ওনাকেই দেখেছি, ওনার আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করেছি, আর উনি আমাদেরকে মানে আনন্দ দেওয়ার, আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে। ওই সময়গুলোকে সময়ের সাথে কাহিনীর সাথে উপভোগ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের দিনগুলো কিন্তু বেশ গিয়েছে। তবে পরের দিনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সেই ভিডিওগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন।